আমার প্রথম সাজেশনটা থাকবে যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এতগুলো মন্ত্রণালয় একা নিয়ে বসে থাকবেন না। এটি একটি জটিলতা তৈরি করছে এবং কার্যক্রমের ধীরগতি তৈরি করার জন্য একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং একজন ব্যক্তিকে 2টি করে মন্ত্রণালয় দিতে হবে কেন? এত বড় 18 কোটি বাংলাদেশের মানুষে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, আন্দোলন করলো, তাদের ভিতরে কি আপনি আর যোগ্য ছাত্রনেতা খুঁজে পাচ্ছেন না? তাদের ভিতরে কি দেশপ্রেমিক আর কোনো যোগ্য মানুষকে আপনি আর খুঁজে পাচ্ছেন না? আপনি দ্রুত তাদের এই যোগ্য লোকদেরকে খুঁজে বের করুন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বগুলো আপনি তাদেরকে বুঝিয়ে দিন, কাজের সহজের জন্য এবং দেশের ভালোর জন্য। এবং দ্বিতীয় সাজেশন থাকবে, যারা শহীদ হয়েছে আগামী 1 সপ্তাহের ভিতরে এটি তড়িৎ গতিতে বিশেষ কাজ হবে, তাদের তালিকা তৈরি করা, তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পুনর্বাসন করা। যারা আহত হয়ে এখনও হাসপাতালের বেডে রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, কাউকে বিদেশে পাঠাতে হলে বিদেশে পাঠানো। যারা দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ত তাদেরকে এমনভাবে সহযোগিতা করা, ভিক্ষা বা ভাতা নয়, তারা যেন নিজেরা স্বাবলম্বী হয়ে তারা যেন আত্মসম্মান নিয়ে তারা যেন কাজ করতে পারে। এরপরে সাজেশন দিব, যে কোনো সময় ভারত আমাদের উপর আগ্রাসন চালাতে পারে। আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমরা দেখেছি ভারত আমাদের দেশকে নিয়ে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং এই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে তারা সুস্পষ্টভাবে এটি প্রমাণ করেছে যে তারা আমাদের এই যে বিপ্লবী ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধাশীল নয়। আপনি ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করুন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করার জন্য আমরা যেন নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। আরেকটা সাজেশন থাকবে যে অরাজনৈতিক বা নির্দলীয় নয়, একটি সার্বজনীন সর্বদলীয়, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক ছোট বড় সংগঠনকে সাথে নিয়ে, আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে একটি রেভলিউশনারি কাউন্সিল অফ বাংলাদেশ, বাংলাদেশ বিপ্লবী পরিষদ বা অন্য যে কোনো নামে একটি ছায়া সরকার করুন, যেই শিক্ষার্থীরা সরকারের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সমন্বয় করে তারা কাজ করবে, দুদকের সাথে সমন্বয় করে কাজ করবে, পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে, তারা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে, তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করবে, তারা আপনার যে প্রশাসনের যে অন্য যে যন্ত্রগুলো রয়েছে সেগুলোর সাথে সমন্বয় করে, তারা শিক্ষার সাথে সমন্বয় করে কাজ করবে। তাহলে এই যে রাষ্ট্রের বিভিন্ন অর্গান, আমরা যেটি জানতে পাচ্ছি যে রাষ্ট্রের অভ্যন্তরে যে সিন্ডিকেটগুলো রয়েছে, আওয়ামী লীগ সরকার আমলে যেগুলো ছিল 16 বছরের ধরে তাদের তিলে তিলে গড়ে তোলা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট তো হুট করে ভেঙে ফেলা সম্ভব না। তাহলে আপনি কিভাবে ভাঙবেন? আপনি যদি ছাত্রদেরকে সমন্বয় করে সেই জায়গাগুলোতে যুক্ত না করেন, তাহলে সেই সিন্ডিকেট কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠবে, সেই সিন্ডিকেটকে কিন্তু আমরা ভাঙতে পারবো না। কোথাও কোনো মন্ত্রণালয়ে কিন্তু মন্ত্রীরা আর কাজ করতে পারবে না। আপনাদেরকে কিন্তু আমরা যে আশা ভরসা নিয়ে সেই জায়গাগুলোতে বসিয়েছি, আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই যে সচিবালয়ে আনসার বাহিনীর যে আক্রমণ, এই যে হামলা, আমরা কিন্তু গিয়েছি, আমরা তাদেরকে প্রতিহত করেছি এবং সেইখানে অনেক শিক্ষার্থীরা হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথা ফেটেছে এবং সেদিনের ঘটনায় কিন্তু নিহত হয়েছে, শহীদ হয়েছে। তাহলে আমরা কতবার এইভাবে করে আমরা গিয়ে আমরা জীবন দিয়ে আপনাদেরকে নিরাপদ করব? তার চেয়ে একটা সুশৃঙ্খল কাঠামোবদ্ধ একটা স্ট্রাকচার থাকলে, একটা কমিটি বা একটা সংগঠন থাকলে, আপনার সমন্বিত সেল থাকলে এই কাজগুলো আমাদের জন্য করা সহজ। আমরা চাই, আমরা আপনাদেরকে এই জায়গাগুলোতে বসিয়েছি, আপনারা কাজ করবেন, আপনারা সফল হবেন, আমরা সফল হব, নতুন একটা বাংলাদেশ আমরা পাবো।